আজকে আলু দিয়ে তৈরি করব দারুণ এক রেসিপি। তো তার জন্য এখানে দেখছো আলুটি কেটে নিয়েছি। তো একবার সোজা করে আর একবার উল্টো করে আলুটি ভালো করে কেটে নিয়েছি। আর দেখো কাটার পর এই যে এরকম ডিজাইন হয়েছে কত সুন্দর। তো তারপরে এই আলুটিকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো তারপর এখানে আলুগুলি ওপর নুন দিয়ে দিলাম আর জল। তো এই লবণ জলে আলুগুলি প্রায় 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে লবণটি ভালো করে আলুর ভেতর ঢুকে যায়। তো আলুগুলি এই নুনের মধ্যে 5 মিনিট রেখে দিচ্ছি। তো তারপরে আলুগুলি লবণ জল থেকে ছেঁকে নিয়েছি। তো এরপরেই আলুর উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আলুর চারিপাশে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে চারিদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ পরিমাণ মতো। তো এরপর আলুর চারিদিকে ভালো করে এই মশলাটি লাগিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর লবণ। তারপর এগুলি তেলে ছাঁকবো। তো এই যে দেখছো সব আলুর মধ্যে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর লবণ ভালো করে মেখে নিয়েছি। তো এরপর এগুলি একটি একটি করে তেলে ছাঁকবো। তো চলো দেখাচ্ছি। তো এই যে এরপর আলুটি নিচ্ছি, এই যে তেল, গরম তেল হচ্ছে, তো এইখানে এগুলি ছেড়ে দিচ্ছি। তো এরপর এটিকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুগুলি এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখছো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এগুলি এখানে তৈরি হয়ে গেছে। তো এরপর এগুলিকে তুলে নিচ্ছি। তো এই যে দেখছো কত সুন্দর আলুগুলি হয়েছে। তো যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তো এরপর এগুলিতে সস লাগিয়ে খেতে দারুণ লাগবে।